এই ৭০ বছর বয়সে ৫-৭ বার বাড়ি ভাঙছেন? হ্যাঁ। আচ্ছা, কেন ভাঙা লাগলো? ওই যে বন্যা আছে, বাড়ি ভিটা ভাঙি নেয়, এই কারণে। জাগো বাহে তিস্তা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এই কর্মসূচিটি আজ দুপুর ২টায় শুরু হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই কর্মসূচিটি কিন্তু তিস্তা নদী বেষ্টিত যে ৫টি জেলা রয়েছে সেই জেলাকে ঘিরেই নেওয়া হয়েছে। আমি এখন যেখানে রয়েছি সেটি লালমনিরহাট অংশ তিস্তা নদীর। আমি দেখাতে পারি যে এই অংশে আজ মূল অনুষ্ঠানটি উদ্বোধন হবে, আর এ কারণেই কিন্তু এখানে বেশ কিছু তাঁবু টানানো হয়েছে, এছাড়াও বড় বড় প্যান্ডেল করা হয়েছে। এখানেই যারা এই তিস্তা নদী পাড়ের যারা মানুষ রয়েছে তারা তিস্তা নদী রক্ষার যে আন্দোলনের সাথে যারা একাত্মতা প্রকাশ করেছেন তারা আসবেন এবং এখানে তারা লাগাতার ৪৮ ঘন্টা অবস্থান করবেন। এই কারণেই এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নদী অনেক ক্ষতি করছে বাবা, অনেক লোককে নিঃস্ব বানাইছে, তারা থাকার আশ্রয় নাই। আসছি যে তিস্তা মনে করো পানির সময় প্রচুর পানি দেয়, ছাড়িয়া ভারত থাকিয়া, আবার কত সময় পানি নেই, একবারে নদী শুকিয়ে যায়, আবাদের ক্ষতি হয়ে যায়, ধান হয় না, মানুষ অনাহারে মনে করো থাকে। আবাদ না হলে মানুষ খাইবে কি? অনাহারে থাকে না, পানি ছাড়িয়ে দিলে তো আবাদ নষ্ট হয়ে যায়। আবার মনে করো যখন পানির দরকার তখন পানি নেই। ৪৮ ঘন্টা ব্যাপী যে এই তিস্তা জাগো বাহে তিস্তা বাস এই প্রকল্পর বাস্তবায়নের লক্ষ্যেই আমরা আসলে মূলত এখানে এসে তাদের সাথে একাত্মতাবাদ ঘোষণা করতেছি। পানিটা যখন ফসল হয়ে আসে, মাসখানিক সময় আছে, ওই সময়ের মধ্যে পানিটা দেয় ছাড়ি দেওয়ার মধ্যে আমার আবার ক্ষতিগ্রস্ত। মাথায় আছে খেতা বালিশ কম্বল, এখানে তিস্তাতে থাকবো, সমাবেশ হবে। তিস্তা নদীর যে রেল সেতুটি রয়েছে সেই রেল সেতুটির পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যে মূল মঞ্চ, সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও কিন্তু ছোট ছোট আকারে কিন্তু প্যান্ডেল করা হয়েছে এবং মাঝারি আকারেরও প্যান্ডেল করা হয়েছে। এই যে দীর্ঘ সময় যারা আসবেন, যারা থাকবেন, তাদের বিনোদনের জন্য, তাদের সময় কাটানোর জন্য বিভিন্ন উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। যারা আয়োজকরা রয়েছেন তারা এই উদ্যোগটি নিয়েছেন। এখানে তারা দেশাত্মবোধক গান এবং এই আঞ্চলিক যে গানগুলো রয়েছে সেই গানের ব্যবস্থা করা হয়েছে, নাটকের ব্যবস্থা করা হয়েছে। এভাবেই তারা এখানে যারা আছেন তারা এখানে এই আন্দোলনে তারা শরিক হবেন এবং এভাবেই সময় কাটাবেন। ঠিক নদীর ওপারে কিন্তু রংপুর অংশ, সেই রংপুর অংশেও এখান থেকেই দেখা যাচ্ছে যে প্যান্ডেল করা হয়েছে এবং একই ধরনের আয়োজন সেখানেও রয়েছেন। ওই রংপুর ওই এলাকার যারা মানুষ রয়েছেন, যারা এই নদীর কারণে, নদীর পানির কারণে যারা কষ্টে আছেন, তারা ওখানে আসবেন এবং তারা এই কর্মসূচিতে অংশ নেবেন। শুধু এই দুটি না, এমন 11টি অংশে এই কর্মসূচিটি পালন করা হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই কর্মসূচিতে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধার যে 11টি পয়েন্ট, সেখানে সমাবেশের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করা হবে। এছাড়াও এই সমাবেশটির কিন্তু এই আন্দোলনের শেষ সমাপনীটি করা হবে আগামী কাল, যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই ভার্চুয়ালি 11টি পয়েন্টে যুক্ত হবেন এবং তিনি এই তিস্তা নদী রক্ষার যে আন্দোলন কিংবা তিস্তা নদীর পানির হিস্সার যে আন্দোলন, সেই আন্দোলনটির সমাপনী তিনি টানবেন তার বক্তব্যের মধ্য দিয়ে।